কি ভাই অনুপস্থিত দীর্ঘদিন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ হাঁটার বটি অতটা না, মোটামুটি একটা চক্কর দেই, ড্রাম ফ্যাক্টরি একটা বা দুটা চক্কর দিই। হ্যাঁ, আর না হাঁটতে গেলে সিঁড়ি পাই। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা একটা শব্দ চর্চার ধারাবাহিকতায় এখন আছি। শব্দ নূরে, শব্দ নূর। যে শব্দগুলো আমরা চর্চা করি সেই শব্দগুলোর মধ্যে যে রহস্য আমরা খুঁজে পাই সেই ব্যাপারটা একটু স্পষ্ট করা দরকার, সবার কাছে স্পষ্ট থাকাও দরকার। আমাদের সমাজে প্রচলিত ধর্মের মধ্যে এমন বহু মণিমুক্তা কোরআনের নিয়ে অপব্যবহার করা হয়েছে। নিশ্চয়ই বলতে পারছি কথাটা, একেবারে কোরআনী মণিমুক্তার কথাই বলবো, যেগুলো কোরআনী অভিব্যক্তিতে সম্পূর্ণ ভিন্ন, অথচ সেগুলোকে আমরা যত্রতত্র, যেহেতু ধর্ম নিজেরা বানিয়েছি, সেইখানে এখানকার যাবতীয় যা কিছু মণিমুক্তা আছে, আমি মণিমুক্তাই বলবো, এছাড়া আর কি বলবো, সেই মণিমুক্তাগুলো নিয়ে মানে যত্রতত্র ব্যবহার করে এর যে সম্ভ্রান্ততা, এর যে মর্যাদা, এর যে আভিজাত্য, সেটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, মর্যাদা দিল না এরা আল্লাহর প্রকৃত অর্থে যে মর্যাদা তার। তো আল্লাহর মর্যাদা দেওয়া আর কোরআনে মর্যাদা দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ওটা আল্লাহ অস্তিত্বে, আর এটাও ওর অনস্তিত্বে, আর এটা আল্লাহ অস্তিত্বে। একই সঙ্গে আমরা আল্লাহ এবং রসুলকে একই সঙ্গে উপস্থিত পাই এই কিতাবে। তো সেজন্যে স্বয়ং সৃষ্টিকর্তা যে শব্দগুলো ব্যবহার করেছেন মানুষকে দেওয়া বার্তার মধ্যে, সেই শব্দগুলোর মর্যাদা ঠিক তার মতো, যতটা তার মর্যাদা, সেটা আমরা দিতে পারিনি। তো এই আমরা আমাদের জায়গায় নামিয়ে এনে সেই অর্থগুলোকে, সেই শব্দগুলোকে, মণিমুক্তাগুলোকে কাঁচের টুকরার মতো ব্যবহার করেছি, যার কোনো মূল্য আর শেষ পর্যন্ত থাকেনি, যেহেতু আমরা রাখিনি। তো এখন যে শব্দ আমরা শুরু করেছিলাম সূরা নূর থেকে, সেখান থেকে দৃশ্যমান হয়েছিল যে স্বয়ং আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি বলা, আল্লাহই জ্যোতি, আল্লাহই আলো, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। অর্থাৎ সৃষ্টিটা একসময় ছিল না, অনস্তিত্ব থেকে তিনি অস্তিত্বে এনেছেন, তারপর তিনি একে এর মধ্যে আলো এবং আঁধারের একটা দুইটি অবস্থান স্থাপন করেছেন। একটা অবস্থা আলো, একটা অবস্থা অন্ধকারের। এই আলো আর আঁধারের পার্থক্যের কথা কোরআনে বলা হয়েছে যে যদি কেউ না চেনে আলো কি
আর আধার কি, তাহলে তার পক্ষে সত্য নির্ণয় করা সম্ভব নয়। আমাদের মান্যবর চারজন ইমাম, ধর্ম তো আমরা যাদেরকে ইমাম বা আমাদের ধর্মগুরু বলে মানি, ইমাম শাফিঈ তার মধ্যে একজন। তিনি বলেছেন যে মানুষটা অন্ধকার চেনে না, যে মানুষটা অন্ধকার চেনে না, তার পক্ষে আলো শনাক্ত করা কিভাবে সম্ভব? কয়েক সেকেন্ড সময় নেই আমরা। যে মানুষটা অন্ধকার দেখেনি বা অন্ধকার চেনেই না, তার পক্ষে আলো শনাক্ত করা কিভাবে সম্ভব? কথাটা এই যে পর্যায়ে আছে সে পর্যায়েই থাক। তো আমরা কোরআনে দেখি আল্লাহর একটা ঘোষণা, আল্লাহু ওয়ালিয়ুল আল্লাযিনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা তার প্রতি বিশ্বাস আনে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি বের করে নিয়ে আসেন বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবিশ্বাস করে আল্লাহকে, আউলিয়া ওহুম, অভিভাবকের অভাব নেই তাদের, আত-তাগুত, অর্থাৎ আল্লাহ দ্রোহী যারা তারাই অভিভাবক তাদের। ইউখরিজুহুম, তারা বের করে নিয়ে যায় তাদেরকে, মিনান নূরে ইলা যুলুমাত, একবারে সেই ঘোর অন্ধকার বা বিচিত্র অন্ধকারের দিকে। এখন আমরা কোরআন খুলে আমরা শেষ পর্যন্ত দেখি কি? এখন কি দেখি? যে এইটা আলো, একখানা বই, তাতে কালো কালো কিছু লেখা। এখন এটা আলো কিভাবে হলো? অর্থাৎ এ যে অভিব্যক্তি বা যে বক্তব্য বলে বা যে কথাগুলো বলে, সেই কথাগুলো আলো। তাহলে এখন যদি কথা আলো হয়, তাহলে আর বাদবাকি যত কথা সব অন্ধকার। পরিষ্কার কিনা ব্যাপারটা? যত কথা, ক্যাটাগরিক্যালি বলা যেতে পারে যত কথা সবই অন্ধকার। একমাত্র আলো, কারণ আলো সিঙ্গুলারে ব্যবহার করা হয়েছে, এক বচনে, জুলুমাত বহু বচনে, ইলান নূর আলো এক বচনে। সমস্ত সৃষ্টি একদিকে, মান্যরা আর একদিকে, বহু রকমের মান্য আছে, পূজনীয় আছে, কিন্তু মান্য কেবল আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। তো সেটা আমরা খুঁজছি যে আসলে যে সমস্ত মণিমুক্তাকে আমরা এতদিন যত্রতত্র ব্যবহার করেছি, তার অবস্থানগুলো কোথায়। তো দেখেছি স্বয়ং আল্লাহ নূর, দেখেছি কোরআন নূর, ঠিক আছে। এখন এই কোরআন নিয়ে কি করা হচ্ছে? এসেছি সূরা 61, সূরা সফ, আয়াত 8। যেহেতু আমরা যে কোনো এই শব্দ চর্চায় আমরা প্রথম যে শব্দটা আমরা নেই তার একটা প্রেক্ষিত হয়, কোন প্রেক্ষিতে এই শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে, কোন প্রেক্ষিতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখানে কি অভিব্যক্তি দেওয়া যায় বা সেখানে কি অভিব্যক্তি পাওয়া যায়। ছোট্ট সূরা, সূচনা থেকেই 8 সূরা 8 সফ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। খেয়াল করো, সাব্বাহা মানে, সাবাহুন মানে সাঁতার কাটা, সাব্বাহা মানে অনবরত, অনবরত কর্ম করেই যাচ্ছে, প্রতি মুহূর্তে নিয়োজিত কর্ম করেই যাচ্ছে তারা, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে। অর্থাৎ আদার দ্যান আস, আমরা ছাড়া যত সৃষ্টি এই পৃথিবীতে দেখি, বস্তু আকারে দেখি, অবস্তু আকারে দেখি, অথবা প্রাণী আকারে দেখি, যতই দেখি আমরা, উদ্ভিদ দেখি বা জলজ প্রাণী দেখি, আকাশে উড়ন্ত প্রাণী দেখি, ব্যাকটেরিয়া যেগুলো চোখে দেখি না, প্রাণী তো বটে, অণু পরমাণু,
সব জীবন্ত সত্তা। তো যত আছে এরকম, এ সবই তাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তারা করছে। এর মানে সাব্বাহা। সাব্বাহা মানে তসবিহ পড়া না, মানে শব্দগুলোর যে অপব্যবহার কোন পর্যায়ে নেমে আসছে সেটা একটু খেয়াল করো। আমাদের আগের আদি ধর্ম, আমাদের এই বাংলার অধিকাংশ মানুষ হিন্দু ধর্ম থেকে আগত। আমাদের আদি ধর্ম ছিল হিন্দু। মূলত আমরা জাতিতে দ্রাবিড়, যাদেরকে বংশীয় হিন্দুরা রাক্ষস বলে। কামার, কুমার, তারপরে ধোপা, নাপিত, এই আমাদের পূর্বপুরুষদের পরিচয়। জেলে, এদেরকে রাক্ষস বলা হয়। এগুলো আবার এটা নিয়ে অন্য কথা, শুধু শব্দগুলো শুনে যাও, পরে এক সময় আলোচনা হবে। এখন প্রশ্ন হলো যে আমরা তো কনভার্টেড মুসলিম, আর এই যে কনভার্সনের ব্যাপারটা আমাদেরকে যে মুসলমানে পরিণত করা হলো, এইটা ঠিক যেভাবে কোরআন এসেছে এবং তার আয়াত অনুশীলন করে করে উপস্থিত মানুষদেরকে শোনানো হয়েছে। তারা আল্লাহর কথা হিসাবে এটাকে ব্যবহার করে শুনেছেন এবং বুঝতে পেরেছেন। রাসূলের মুখে যা শুনেছেন কথাগুলো সব আল্লাহ। এই কথাগুলো ওই ব্যক্তির মনে করেননি। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। এইখানে রাসূলও সমানভাবে বিশ্বাস এনেছে সেই কথার উপরে যা আল্লাহ তার প্রতি নাজিল করেছেন, একইভাবে বিশ্বাসীরা। এগুলো সব আল্লাহর বলা কথা। তাহলে ইসলাম, তথাকথিত ইসলাম, তো এখন তো নূর ইসলাম, সাইফুল ইসলাম, তাইফুল ইসলাম বানিয়ে ফেলেছি আমরা। তো আসলে আত্মসমর্পণের ব্যাপারটাই হলো ইসলাম। তো কি করে একমাত্র আল্লাহতে সমর্পিত হতে হয়, এই বিষয়টা তিনি যেভাবে দেখিয়েছেন তার মনোনীত মানুষের মাধ্যমে। তারাই নবী, তারাই রসুল। তো সেই নবী রসুলদের মাধ্যমে কি দেখানো হয়েছে, আল্লাহর কথার উপরে কিভাবে সাবমিশন জানাতে হয়, নিজের সমর্পণ জানাতে হয়। এইটাই ছিল তেলাওয়াতে কোরআন। এটাকে আমরা ওই যে আইন গাইন, তাই না, কফ কাফ, এগুলো বানিয়ে এর বিতিকিচ্ছিরি অবস্থা করে ফেলেছি। ওটাই তেলাওয়াত। তেলাওয়াত মানে পেছনে পেছনে যাওয়া। একটা বার্তা তোমাকে দেওয়া হচ্ছে, একটা আদেশ তোমাকে দেওয়া হচ্ছে, অ্যাকর্ডিংলি কাজ করতে, ওইটাকে তেলাওয়াত বলে। তাহলে সূচনাই হলো যে তেলাওয়াত করছে, সাব্বাহা মানে আমি যদি বলি, তেলাওয়াত করছে যা কিছু আছে আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে, অর্থাৎ আল্লাহ যে নির্দেশ তাদেরকে দিয়েছেন বা দিচ্ছেন সেগুলোই তারা করে যাচ্ছে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আল আজিজ সর্বশক্তিমান, আল হাকিম সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি আমরা আমাদেরকে কনসিডার করি অ্যাজ এ বিলিভার, অর্থাৎ আমরা মনে করি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমরা এই সম্বোধনের আওতায় চলে আসি। যদি আমরা মনে করি, কথাগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে যে কথাগুলো আমাদের জন্য, আমাদেরকে বলা। তো আমাদেরকে যদি ডেকে বলেন, ওহে যারা বিশ্বাস এনেছো, লেমা তাকুলুন, কেন তোমরা বলো, মা লা তাফালু, তা যা তোমরা করো না। মাকে আমি দুই ভাগে ভাগ করেছি, তা যা। বোঝা গেল কথাটা? ওহে যারা বিশ্বাস এনেছ, সম্বোধনটা বোঝো। কেন বলো সেই কথা যা তোমরা করো না? তাহলে আমরা কি এইখানে নিজেদেরকে দাঁড় করাতে পারি?
আমরা এমন অনেক কথাই বলি যা আমরা করি না। কি বলেন? আল্লাহ বোধহয় ঠিক বলেছেন। একটা প্রশ্ন রেখেছেন, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন, কেন বলো, মাযা তাফআলুন, সেগুলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচন্ড ক্রোধের উদ্রেক করে আল্লাহর কাছে। একটু ভাবি, অর্থাৎ আল্লাহকে আমরা খেপিয়ে দিই, যা বলি তা যদি না করি, তো প্রচন্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে আনতাকুলু, এই বিষয়টা যে বলো তোমরা, মা লা তাফআলুন, তা যা তোমরা করো না। কোথায় আছি আমরা এখন? স্বয়ং সৃষ্টিকর্তার ক্রোধের মুখে আছি। তুলনাটা কিন্তু সঙ্গে সঙ্গে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যত সৃষ্টি দেখতে পাচ্ছ সব, প্রতি মুহূর্তের কাজ তারা, তাদের জন্য নিয়োজিত কাজ তারা করে যাচ্ছে। যা কিছু আছে আকাশে, যা কিছু আছে পৃথিবীতে। তারপর বলছে, ওহে বিশ্বাসীরা, দাবি তো করো বিশ্বাস করি, তাহলে কেন সেটা বলো যা করো না? কথায় আর কাজে এরকমভাবে মেলানো, এইটা যে কোনো মানব অস্তিত্বের জন্য একটা দুরূহ কাজ। বেমালুম ধর্ম আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিছু রিচুয়ালস, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো করবেন, আর বাদ বাকি জীবনের ক্ষেত্রে যা করার তো করতেই হবে আপনাকে। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন, কার্যত আল্লাহ ভালোবাসেন আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তাদেরকে যারা যুদ্ধ করে পথে আল্লাহর, পথে আল্লাহর, সাফফান, কাতারবন্দি হয়ে, বুনিয়ানুম মারসুস, একেবারে আমরা যেটাকে সীসা ঢালা প্রাচীর বলি, ইস্পাত নির্মিত প্রাচীর, অর্থাৎ নিশ্ছিদ্র প্রাচীর হয়ে দাঁড়ায়। এরা, আমরা সূরা সফ তো আমরা পড়ছি কাতার, তাই না? আবার আমরা দেখি সূরা সফফাতে, আমরা দেখি বা সফফাতে সফফাত, অর্থাৎ ফেরেশতাদেরকে বলা হয়। তো এখন রাসূলের সঙ্গী যারা হিজরত করে মদিনায় চলে গেছে, তারা প্রমাণ করেছে যে তারা আল্লাহর জন্য তাদের বসতি বিসর্জন দিতে পারে। সারাটা জীবন যেসব নিয়ে তারা বসত করত, যার জন্য বসত করত, যে কারণে বসত করত, যে কারণে বসতিকে এত সুন্দর করে সাজিয়েছে, সেটা ত্যাগ করেছে। তাদের কথা বলা হচ্ছে যে তাদেরকে তিনি ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে। বুনিয়ানুম মারসুস, কান্নাহুম, এমন ভাবে যেন তারা বুনিয়ানুম মারসুস। একবার এক্সাম্পলে চলে গেলেন, ওয়াইজ ক্বালা মূসা, যেমন ধরো বলেছে মূসা আলে কওমিহি, তার জাতিকে, ইয়া কওমি, হে জাতি আমার, লিমা তুযুনানি, কেন আমাকে কষ্ট দিচ্ছ, কেন তোমরা কষ্ট দিচ্ছ আমাকে। ওয়াকাদ তা'লামুন, যেখানে স্পষ্ট, যেখানে নিশ্চিত, জানো তোমরা, আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি একজন মনোনীত বার্তাবাহক আল্লাহর তোমাদের প্রতি, আমাকে কষ্ট দিচ্ছ কেন? তোমরা আমার জাতি, আমি তোমাদের ভাই, আমাকে কষ্ট দিচ্ছ কেন? আল্লাহর কথা বলি বলে। বোঝা গেল কথা? লিমা তুযুনানি, কেন কষ্ট দিচ্ছ তোমরা আমাকে। আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, কে আমি? আমি তো আল্লাহর একজন মনোনীত বার্তাবাহক তোমাদের প্রতি। ফালাম্মা যাগু, কিন্তু কিছুতেই যখন তারা আর ফিরল না, ওই বক্রতাই দেখালো,
ওই বাঁকাই থাকলো, যেমন কুকুরের লেজ সোজা হয় না। তো সেটাই যখন দেখালো, পরিণতি কি হয় এইটা আমাদের জন্য। কোরআনে আসার পরে যেইভাবে একেবারে মরা সাপের মতো সোজা হয়ে যাওয়ার কথা আমাদের, সেটা যখন হচ্ছি না, আমাদের গতি এখনো আঁকা বাঁকা, স্বভাব এখনো কুকুরের লেজের মতো, তাহলে কি হবে? একটা জাতির উপমা দিয়ে আল্লাহ বলছেন যে দেখো মূসার জাতির অবস্থা এই, যে তাদেরকে বোঝানো হয়েছে ভাই আমি তোমাদেরকে আল্লাহর কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে আমি তোমাদের শত্রু তো নই, আমাকে কষ্ট দিচ্ছ কেন? তো যখন তারা এটার থেকে বিরত হলো না, ফালাম্মা জাগু আযাগ আল্লাহু কুলুবাহুম, কিন্তু তারা যখন সেই বক্রতাই থাকলো বা বাঁকাই থেকে গেল, আল্লাহ অন্তরটাকে বাঁকা করে দিয়েছেন। বলি মাআদ আল্লাহ সুম্মা মাআদ আল্লাহ সুম্মা মাআদ আল্লাহ। আমরা সূরা আলে ইমরানে দেখেছি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। প্রভু অন্তরটাকে বাঁকা করে দিও না। তো এইটা কি আমরা লক্ষ্য করি যে আমাদের স্বভাবের কারণে, তাই না, আমাদের স্বভাবের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে, কাজকর্মের কারণে অন্তরটাই যদি বাঁকা হয়ে যায়? কেন আল্লাহর তো একটা সহ্য সীমা আছে। আবার নোটিশ তো করলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। প্রচণ্ড ক্রোধের উদ্রেক করে আল্লাহর কাছে যে বলো তোমরা এমন কিছু যা করো না। তাহলে জাতির একটা উদাহরণ দিচ্ছেন মূসার জাতির, তারা যখন সেই স্বভাবেই থেকে গেল, অন্তরটাকে বাঁকা করে দিলেন। শেষ পর্যন্ত দুজন মানুষ অর্থাৎ মূসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, প্রভু আমি আর আমার ভাই ছাড়া কাউকে আমি তোমার কথা শোনাতে পারিনি। সূরা মায়েদা। এখন এই জাতি থেকে আমাদেরকে আলাদা করে দাও। এই হলো আল্লাহর অবস্থা। শুনতে তো আসি ভাই, অনেক কষ্ট করে দূর থেকে শুনতে আসি, কিন্তু কি ঝোলায় করে নিয়ে যায় এখান থেকে যাওয়ার পরে? সঞ্চয়ে কিছু থাকে নাকি কোরআনে ক্লাসে আসি একটা সওয়াবের কাজ করি, এরকম কিছু মনে হয়? এখানে সওয়াব টওয়াব বিলানো হয় না, এখানে জাহান্নামের বন্টন হয়, জাহান্নামের নোটিশ হয়। এখানে বিনা হিসেবে জান্নাত আর সওয়াবের একেবারে ছড়াছড়ি নাই এখানে। তাহলে মূসার জাতির দেখানো হলো যে ফালাম্মা জাগু আযাগ আল্লাহু কুলুবাহুম, এরপর ঘোষণা করলেন আল্লাহ আমাদের জন্য আল্লাহু লা ইয়াহদি, আল্লাহ পরিচালিত করেন না আল কওম, সেই লোকদেরকে, আল ফাসিকিন। এই ফাসেক শব্দটির আমার বানানো একটা বাংলা মাআজ আল্লাহ, আল্লাহ আমার মুখে যেটা তুলে দিয়েছেন, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। এটাও কোরআনী বাগধারা থেকেই নেওয়া, কোরআনী বাগধারা থেকেই নেওয়া। সূরা বাকারা আয়াত ৮-৯। মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ধোঁকা দিচ্ছে না তারা, বরং নিজেদেরকেই তাদের। ওয়া মা ইয়াশউরুন, এই চেতনাও তাদের নাই। তো আমাদের কি আছে যে আমরা আত্মপ্রতারক? আমরা নিজেদেরকে বুঝিয়ে রাখছি আমি আল্লাহ বিশ্বাসী একজন মানুষ, আসলে যার বাস্তবতা আদৌ নেই। তো একজন রাসূল গেলেন, আর একজন রাসূল এলেন। ওয়াইদ ক্বালা ঈসা, এবং যখন বলল ঈসা ইবনে মারিয়াম, পুত্র মারিয়ামের, ইয়া বনি ইসরাইল, হে বংশধররা ইসরাইলের,
ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এই যে আমি, এই যে আমি বার্তাবাহক আল্লাহর তোমাদের প্রতি, তোমাদের জন্য আমাকে বার্তা নিয়ে পাঠানো হয়েছে। আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, একই কথা তো মূসার ক্ষেত্রেও গেল। আমায় কষ্ট দিচ্ছ কেন? মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। দেখো ভাই, তোমরা যে তাওরাতের দাবি করো, আমি তাকেই সত্য বলে ঘোষণা করতে এসেছি। ব্যাপারটা দেখো, মনে করো, দাবি করো আহলে কিতাব, আমরা তাওরাত মানি, আমি তারই সত্যতা ঘোষণা করতে এসেছি। অর্থাৎ তাওরাতে যদি তোমরা দেখো তাহলে লেখা আছে আমি আসব, এ অর্থে আমি তাওরাতের সত্যায়নকারী। বোঝা গেল তাওরাতে যে মেসেজ দেওয়া হয়েছে সেখানে আমার কথা লেখা আছে, আমি তারই প্রমাণ হিসেবে এসেছি। ওয়া মুবাশশিরান বিরাসূলিন, এবং আমি সুসংবাদদাতা এমন একজন বার্তাবাহকের, ইয়াতি মিন বাদি, তিনি আসবেন পরে আমার। তাহলে লিঙ্ক হলো রিসালাত নবুয়তের, লিঙ্ক হলো কিভাবে আল্লাহ স্থাপন করেন সেটা দেখিয়ে দেওয়া হলো আমাদেরকে। মূসার অবস্থা দেখিয়ে ঈসার কথা বলে ঈসাকে লিঙ্ক মূসা আর মোহাম্মদের। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি বুঝতে চেষ্টা করো বা বোঝার জন্য আল্লাহর কাছে বলো, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। বলো সবাই এই দোয়াটা, তাই না? পরীক্ষার সময় বলো, তাই না? বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোরআনের সাথে এর কোনো সম্পর্ক হয় না। তাহলে এখন ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আসবেন পরে আমার, নাম তার আহমদ। তাহলে এখন মানে প্রেইজ ওয়ার্দি, আহমদ মানে কি? প্রশংসা যোগ্য, যোগ্য। আর মোহাম্মদ মানে কি? প্রশংসিত। তার মানে এটা হওয়া সাপেক্ষ, আহমদ মোহাম্মদ হবে। প্রশংসা যোগ্য, হ্যাঁ, আহমদ, হ্যাঁ, খুলুকি নাজিম। তা মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, এই জায়গাটায় অনেকেই আমরা ভুল করি, বুঝতে বা তর্জমার ক্ষেত্রে স্পষ্ট করা হয় না এই কথাটা কার জন্য। এটা ঈসার জন্যই, কারণ এখানে তার মেসেজ শেষ হয়ে গেছে। ইসমুহু আহমদ বলে তার মেসেজ শেষ হয়ে গেছে, যে মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। অতঃপর যখন এলো সে বিল বাইয়িনাত, যে সমস্ত প্রমাণ চিহ্নগুলো নিয়ে, মরাকে জীবিত করতে পারেন, তাই না? কুষ্ঠরোগী ভালো করে দেন, তারপর অন্ধকে, জন্মান্ধকে ভালো করে দেন, এগুলো বাইয়িনাত সব। তখন বলল হাযা সিহরুম মুবিন, এই কুকুরের লেজ কতটা বাঁকা এবার একটু অনুমান করি আমরা। না, নো নো নো, ওই যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসার বার্তা শেষ, এখানে কানেকশনটা মেক করে দেওয়া। তারপর সে যখন এলো তার প্রমাণ নিয়ে, ঈসা, ঈসা ফালাম্মা জাআহুম, এই জন্য বললাম না, আমি তো বললাম যে অধিকাংশ তর্জমায় এটা রহস্যটা খুঁজে পাওয়া যায় না, অনেকেই ভুল করেন। কি ভাই, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
তো ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। এই একেবারে মানে দৃশ্যমান জাদু, এগুলা যা করছে সে। এখন এখানে বলা হচ্ছে খুব ভারী সূরা, তো সূরা সাফ খুব ভারী সূরা। ওয়ামান আযলামু মিনমান, আর কি চরম সর্বনাশ করবে তার চাইতে যে। ওদিকে তাকা। ওয়ামান আযলামু মিনমান, আর কে চরম সর্বনাশ করবে নিজের চাইতে তার। ইফতারা আলাল্লাহি কাযিবান, বানিয়ে বলবে কিছু নামে আল্লাহর, যেটা আমরা করছি এখন, যেটা এখন আমরা করছি, যেটা তখন ইহুদিরা করত। আমাদের গুরু তো মোটামুটি ইহুদিরা, পাথরে লেখা কিতাব গুজে রাখতে খুব সুবিধা হয়েছে। একখানা কিতাব তো কিতাবের এই যে রহস্য আমি বেশ কয়েকবার আলোচনা করেছি, যে পাথরে লেখা কিতাবের যে শুরু, পাথরে লেখা, তারপরে মানুষ আকারে কিতাব, তারপরে ওহী আকারে কিতাব। এই তিনটি বিষয়ের পার্থক্যটা আমাদের সকলকে বুঝতে হবে যদি আমরা কোরআন বুঝতে চাই। মৌলিক ঈসা, ঈসা, হ্যাঁ, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, হ্যাঁ, আমাকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ মি মাই সেলফ ইজ এ বুক। পাথরে লেখা কিতাব, মানুষ আকারে কিতাব, একেবারে পূর্ণ মানুষ আকারে কিতাব, আর ওহীর ভিতরে অন্দরে কিতাব, ওহীর মধ্যে কিতাব। হ্যাঁ, সেও আল্লাহর ইশারায়। এগুলো সবই ইনফরমেশন কোরআনে আছে, তিনি লিখিয়েছিলেন, আল্লামা বিল কালাম। এগুলো বড় বড় সাবজেক্ট, সেগুলো তো এরকম সপ্তাহে একদিন আসলে বা বছরে একবার আসলে তো হবে না, হবে তো। তাহলে ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। খেয়াল করি এখন এই জায়গাটায়, যে আর কি চরম সর্বনাশ করবে তার চাইতে যে রচনা করে নামে আল্লাহর মিথ্যা, সমুদয় মিথ্যা, আল কাযিবা, যেটা ইহুদিরা করেছে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, যেখানে তাকে ডাকা হচ্ছে পরিপূর্ণ সমর্পণের দিকে। হ্যাঁ, ইসলামের দিকে না, এই সমর্পণের দিকে। দ্য ওয়ে অফ সারেন্ডার, দ্যাট ইজ ইসলাম, দ্য ওয়ে অফ সারেন্ডার, হাউ টু সারেন্ডার ইয়োর সেলফ। ইসলাম মানে কোনো নূর ইসলাম, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম না। বোঝা যায় তো? যেখানে তাকে ডাকা হচ্ছে যার প্রতি সমর্পণ জানাতে হবে সেই আল্লাহর দিকে, সে তখন বানিয়েছে আল্লাহর নামে সমুদয় মিথ্যা। তার চাইতে চরম সর্বনাশ নিজের আর কে করবে? ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন। একই কথা মূসার উপসংহারে, মূসার প্রসঙ্গে ওয়াল্লাহু লা ইয়াহদি কাল কওমাজ ফাসিকিন, আর এখানে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, যারা সর্বনাশ করে নিজেদের, তাদেরকে আল্লাহ পরিচালিত করেন না। এবার আসি, আমরা সাবজেক্টে চলে এসেছি, শব্দের কাছাকাছি চলে এসেছি। তো এতক্ষণ যে আবহটা তৈরি হলো, যে মানে কনটেক্সটটা দেখানো হলো, সেখানে এই যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে, আয়াত টু আয়াতের যে কানেকশন ভাই, সেটা একটু লক্ষ্য করতে হবে। এরা চায় লিইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, যেন নিভিয়ে দিতে পারে তারা আল্লাহর আলোকে, বিআফওয়াহিহিম, দিয়ে মুখের কথা তাদের,
হলো যা, অর্থাৎ ইহুদেরা যে কাজটা করেছে, তাদেরকে আলো দেওয়া হয়েছিল পাথরে লেখা লিখিত অবস্থায়, লেইউজ হেরাহু, প্রকাশ করে দেখাতে, স্পষ্ট করে মানুষের কাছে বুঝিয়ে বলতে। সেটাকে তারা গায়েব করে ফেলেছে। এখন যখন ঈসা এসেছেন স্বয়ং একজন ব্যক্তি হয়ে, আমি যা বলি তাই কিতাব, একেও তারা শুলে চড়িয়েছে। দৃশ্যত আল্লাহ কি করেছেন সেটা এখানে সাবজেক্ট না, পৃথিবীতে যা হয়েছে ওলাকিন সুব্বে হালাহ, কথা বুঝছো, যে আমরা শুলে চড়িয়েছি ঈসাকে, আমরা হত্যা করেছি। যাই হোক, তো তাহলে এখানে বলা হচ্ছে যে ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় যে আল্লাহর যে আলো সেটা নিভিয়ে দেবে ওদের মুখের কথা দিয়ে। এখন যেমন আমাদের হুজুররা যা করছেন, একদম দৃশ্যমান কিনা ব্যাপারটা। প্রতিটি রস্যই কোম্পানি বলি আমি, তাই না? রস্যই কোম্পানি বোঝা গেছে তো? রস্যই কোম্পানি যত আমাদের বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, এদের হাজার হাজার বই পুস্তক আছে না? কি চায়, কেন চায়, কি জন্য চায়, আছে না? হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্য, কত রকমের এথিক্যাল বই। কোরআন নেই সেখানে। কোরআনের দুই একখানা আয়াত দুর্ভাগ্যক্রমে রেফারেন্সে আসে দোহাই দেওয়ার জন্য। তো এখন সমুদয় এই যে প্র্যাকটিসটা কি, ইউরিদুন, এরা চায়, লিইউতফিউ, যে নিভিয়ে দেবে, নূর আল্লাহ, আল্লাহর এই আলোকে। এইখানে একটু সূরা তওবায় আমরা যাব, সূরা তওবার 30। অর্থাৎ এই যে যেটা শুরু হলো, এদের পুরো পরিচয় সহকারে। 31 30 যেটা বলা হয়েছে, 30 যেটা বলা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এটা ইতিহাসের কোনো খণ্ডচিত্র নয়, স্বয়ং কোরআনে লিখিত দলিল। এটা কিছু ব্যবস্থা করো না মানুষের বসার, দেখো আছে কিনা কোথাও। কিছুক্ষণ এই এসিটা চালিয়ে দাও, উইটা এটাও বন্ধ, এটাও চালিয়ে দাও, চলে? আচ্ছা, কালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এই যে একেবারে ঐতিহাসিক দলিল সহকারে প্রত্যেকটা টপিক। ইহুদিদের পরিচয় দেওয়া হচ্ছে, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। মানে শিরকটা কিভাবে করে? ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, আবার বলে খ্রিস্টানরাও যে মাসিহ আল্লাহর পুত্র। আর আমরা তো মাশাআল্লাহ একেবারে, আমরা ছোটবেলায় তো টাস খেলেছি, ট্রাম দিতে শিখেছি না? একেবারে সুপার ট্রাম দিয়ে বলে যে আমাদের রসুলকে না বানালে কিছুই বানাতেন না। যা, একেবারে কিসের পুত্র ওর খাওয়া নাই। আমাদের রসুলকে না বানালে কিছুই বানাতেন না। তার মানে বানিয়ে রসুলকে এমন ঠেকেছেন আল্লাহ। পরোক্ষভাবে কথাটা এটাই তো আসে, রসুল আদেশ করেছেন, আল্লাহ বানিয়েছেন, রসুল আদেশ করেছেন, আল্লাহ বানিয়েছেন। আদেশ দাতা কে হয়ে গেল? কোথায় এই কথাটার প্রমাণ? কোথায়? কিয়ামতের দিন এমন সেজদায় পড়বে, আল্লাহ যাবেন দিশাহারা হয়ে, পেয়ারে হাবিব মাথাটা একটু তোলেন, আমি তো পাগল হয়ে গেলাম, না আমার পাপিষ্ঠতম উম্মতকেও জাহান্নাম থেকে বের করো, তারপর আমি তুলব। ওয়াজ
সুবহানাল্লাহ চিৎকার মাঠ ভরে। তো যেটা সবচেয়ে বড় পাপিষ্ঠ সেটাও চিল্লে ওঠে যে এইরকম অবস্থা, তাহলে বসে আছি কেন? হ্যাঁ হ্যাঁ, পাপ না করলে আল্লাহ মাফ করবে কি? আপনি কতটা পাপ করতে পারবেন? তাহলে আমরা দেখলাম ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। যালিকা কওলুহুম, ওটা কথা তাদের, ওটা কথা তাদের, বেআফওয়াহিহিম, এই শব্দটাকে আমরা দেখি এখানে, বেআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে বলা কথা। ইউদাহিউনা কওল, এরা শুধু পুনরাবৃত্তি করছে সেই কথাটা আল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, অর্থাৎ মুহাম্মদের সময় এই কথা তারাই বলছে যারা এর আগে প্রত্যাখ্যান করেছিল মূসাকে, ঈসাকে, এরা তারাই। বুঝতে পারলো লিঙ্কটা? বুঝতে পারছো? মানে ইউদাহিউন, এরা রিপিট করছে। এখন তো বুঝছো, ইংরেজি বললে বোঝো, বিশ্ববিদ্যালয়ে বোঝো না, ইউনিভার্সিটি বললে বোঝে। হ্যাঁ, ইউদাহিউনা কওল আল্লাযীনা, কথা তাদের যারা, মিন ক্বাবলু, এর আগে, কথা বলছো, কাফারু মিন ক্বাবলু, অর্থাৎ মূসাকে অস্বীকার করেছিল, ঈসাকে অস্বীকার করেছিল, তারাই মুহাম্মদের সময় এসে এই কথাটাই বলে। এরা শুধু কথাটাকে পুনরাবৃত্তি করছে। কাতালাহুমুল্লাহ, এটা যে আমাদের বেলায়ও ঘটেছে আমরা কি লক্ষ্য করি? আমরা যে রসুলকে সবকিছুর সমস্ত সৃষ্টির কারণ বানিয়েছি, তাতে করে আমরা যে স্বয়ং একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা জাতি, এটা কি আমাদের উপলব্ধিতে আসে? এটা সূরা বাকারায় 8 নম্বরে, মা ইয়াশউরুন ওয়া মা ইয়ালামুন ওয়ালা ইয়ালামুন, আর না জানে তারা। তো এই যে একেবারে ধ্বংসের কিনারায় আমরা চলে এসেছি, ধ্বংস হয়ে গেছি, এই উপলব্ধি আমাদের ভিতরে নাই। কোরআন আল্লাহ একদম তৃতীয় পক্ষকে, প্রথম পক্ষ আল্লাযীনা আমানু, তাই না, যাকে বলে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এই চারটা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এরপরে ওয়াল্লাযীনা কাফারু, সম্পূর্ণ বিপরীতে কারা? যারা এটাকে প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে না। তৃতীয় লিঙ্গের আর একটা দল আছে, তাই না? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। ঠিক আমি আমাদেরকে সেখানে দেখি, মুখে বলি বটে, কিন্তু কারণ কোরআনের ব্যাপারটা হলো সমুদয় কোরআন না জানলে ঈমানের রহস্যও চেনা সম্ভব না। যে কারণে এইটুক বাচ্চারা কোরআন মুখস্থ করতে পারে। কেন এটা মানব অস্তিত্বের জন্য এতটা সহজ করা হয়েছে? লক্ষ লক্ষ হাফেজ কিন্তু হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হতে পারছে, এত বড় একটা বই মুখস্থ করে বাচ্চারা কি করে সম্ভব? এটা কেউ এটা দেখি না। তার মানে ওখানে আমরা কোরআনের মিরাকেল দেখি, কিন্তু আল্লাহ যে এটা মানব অস্তিত্বের জন্য সহজ করেছেন, যে তুমি আগে শৈশবেই এটা আগে মুখস্থ করে নাও, যে ভাষার ভাষী হও না কেন। তোমাদের ভাষাভাষী লোকেরা যেমন ইংল্যান্ডে গিয়ে ইংরেজিতে একেবারে ইংরেজির ছাত্রদেরকে পড়ায়, তো সেরকম তোমরাও এই ভাষার মাস্টার হয়ে যেতে পারবা যদি তোমরা ছোটবেলায় এটাকে মুখস্থ করে নাও, আত্মস্থ করে নাও। এই ছিল আল্লাহর দেওয়া সিলেবাস ফর দ্য হিউম্যানিটি, কিন্তু সেটাকে তো আমরা ধর্ম বানিয়েছি ইত্যাদি। তো ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহ, হ্যাঁ, ধ্বংস করে দিয়েছেন তাদেরকে আল্লাহ। এরপরটা জিজ্ঞেস করছেন আন্না ইউফাকুন, তো কি করে তারা এইরকম একটা ধোকায় পড়েছে, কি করে তারা এই ধোকাটায় খাচ্ছে? আল্লাহর পুত্র হবে কিভাবে? ওয়ালাদ আল্লাহ, কিভাবে সম্ভব এটা?
তার মানে একটা গোটা জাতি একটা ধর্ম বানিয়ে সেই ধর্ম বিশ্বাসে বিশ্বাসী মানুষেরা সকলে ওজায়েরকে আল্লাহর পুত্র, ঈসাকে আল্লাহর পুত্র মনে করে। কি করে মনে করে এটা? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা। তাহলে যেহেতু ধর্ম বানিয়েছে আল্লাহর নামে মিথ্যা, এখন এরা আহবার এবং রুহবানদেরকে তাদের আরবাব, রব বানিয়ে নিয়েছে, আদেশদাতা বানিয়ে নিয়েছে। হুজুর লাগবে না? হ্যাঁ, হুজুর বানিয়ে নিয়েছে। হুজুর আমাদের একটু দোয়া করেন, হুজুর এটা নিয়ে কি করব হুজুর, আমি তো রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, এখন কি হবে? হ্যাঁ বেটা তালাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, আর আল্লাহ নাই, যেমন আমাদের নাই। সম্পূর্ণ মিন দুন শব্দটির মানে হলো সম্পূর্ণ বিপরীতে, ছাড়াও, নিচে, নানান ধরনের তর্জমা আছে, কিন্তু আসলে জায়গা মতো অ্যাকর্ডিং টু কনটেক্সট শুড বি অ্যাপ্লাইড। তো তাহলে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনির, বিপরীতে আল্লাহ, মানে আল্লাহর কাছে আর যাওয়ার দরকার নেই, আল্লাহর সামনে আর দাঁড়াবার দরকার নেই, মানে হুজুরাই বলে দেবে। ওয়াল মাসীহ ইবনে মারিয়াম, আর লেটেস্ট হলো একেবারে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে মসিহকে, যা কিছু নিবেদন আবেদন সব মসির কাছে বলে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, যেখানে আদেশ করা হয়নি তাদেরকে এছাড়া আর কিছুই, যে তোমরা গোলামি করবে মান্য একমাত্র, যিনি একমাত্র, ইলাহান ওয়াহিদান। এই যে ইলাহ বা মান্য, একমাত্র একজন, সেই চেতনা কি আমাদের ভেতরে আছে? আলাদা করে আল্লাহর একত্বের উপরে আমরা কি বিশ্বাস করতে পারি? না, পারো না। তাহলে লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, সুবহানাহু, সুবহানাহু, পবিত্রতা তার, আম্মা ইউশরিকুন, সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার বানায়, যাদেরকে তারা তার অংশীদার বানায়। হ্যাঁ, মসিহকে তার অংশীদার বানিয়েছে, ওজায়েরকে অংশীদার বানিয়েছে, মুহাম্মদকে আমরা অংশীদার বানিয়েছি। এ থেকে ইলাহান ওয়াহিদ, সম্পূর্ণ মুক্ত, পবিত্র তিনি। ইউরিদুন আসলো, একই আয়াত, এই মাত্র সূরা সফে যা দেখিয়ে দিয়েছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, চায় ওরা যে নিভিয়ে দেবে আলোকে আল্লাহ, বেআফওয়াহিহিম, ওদের মুখের কথা দিয়ে, ওয়াজ নসিহত দিয়ে। হ্যাঁ, যেখানে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ নাকি জমা হয়ে যায়, এমন একজন সুপারস্টার, তিনি কোরআনকে এরকম ধরে বলছেন, 1 নম্বর নফল ইবাদত। ওই সময় আকাশ ভেঙে পড়ার কথা ওর মাথার উপরে, তো পড়বে তো বটে, সেটা তো ওই সময় যে গজবটা লিখিত হয়ে গেছে ওটা তো আসবে এবং নিশ্চিত। 1 নম্বর নফল ইবাদত, ধরনটা কি? এই তাহলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় যে নিভিয়ে দেবে ওরা আল্লাহর আলোকে। তাহলে এখানে আল্লাহর আলো কি? কিতাবুল্লাহ। নূর কি? কিতাবুল্লাহ। এত হাজার হাজার ওয়াজ নসিহতকারী, এত হাজার হাজার মাইক্রোবাস, হেলিকপ্টার, রকেট, প্লেন কদিন পরে শুরু হবে, এরা কারা? আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার সৈনিক।
যাদের চেষ্টাটাই হলো আল্লাহর আলোকে নিভিয়ে দাও। ওয়া ইয়াবা আল্লাহ, সূরা সফ থেকে তওবা এসেছি শুধু এই ছোট্ট মেসেজটুকু দেওয়ার জন্য। এইখানে আল্লাহ অনমনীয়। ওরা চায় নিভিয়ে দেবে আল্লাহর আলোকে ওদের চাপাবাজি দিয়ে, এইখানে আল্লাহ অনমনীয়। এবং তার মধ্যে একটা কথা পাওয়া যায়, আনিয়ুতিম্মা নূরাহু। এখান থেকে যাব সূরা বাকারায় 150। এখানে বলা হয়েছে কাবা সংক্রান্ত আলোচনার পরে শেষে বলা হয়েছে ফালা ইয়াকশাউহুম, অর্থাৎ ওরা কে কি বলে বলতে থাক, ওদেরকে আর ভয় পেও না। বলে কথা বুঝছো, ওয়াকশাউ নি, নতুন যারা বিশ্বাস এনেছে তাদেরকে বলা হচ্ছে কাবা পরিবর্তন করে দেওয়ার পরে ভয় পাও এখন তোমরা আমাকে। কেন? লে উতিম্মা নেয়ামাতি আলাইকুম। এইখানে একটু আমরা যারা উলিল আলবাব, অর্থাৎ যাদের একটু বিচার বিবেচনা আছে, একটু বিচক্ষণতা আছে, তারা একটু ব্যাপারটা খেয়াল করে। কোরআন হ্যাজ টু কমপ্লিট ইন এ হিউম্যান। একটা মানুষের মধ্যে কোরআন সম্পূর্ণ হতে হবে। কোরআনের সুন্নত তাই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যেটা আমরা একটু পরে দেখব, বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তো কোরআন আমাদের সম্পূর্ণ আত্মস্থ করতে হবে, করে এ অনুযায়ী চলে আল্লাহকে দেখাতে হবে যে এই আমাকে যে পাঠ্য দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমার মন মানসিকতা, চিন্তা ভাবনা এবং আমার দৈহিকভাবে যা কিছু অভিব্যক্তি সব আমি গড়ে এনেছি। এই আমাদের পৃথিবীর কাজ। সেখানে বলে দিয়েছিলেন ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। খাবার দাবার যা প্রয়োজন সেটা সেখানে দেওয়া আছে। ওটার জন্য তোমাদের চাকরি খুঁজতে হবে না, ব্যবসা খুঁজতে হবে না। এই কথাটা আমরা বুঝি না। কিছু মানুষকে আল্লাহ দিয়েছেন কিতাব অনুশীলন করার জন্য, কিছু মানুষকে বানিয়েছেন পৃথিবীর মানুষ। এরা এর পরবর্তীকালে জাহান্নামের লাকড়ি, জ্বালানি। পৃথিবীটা আবাদ করবে তারা, তারা প্লেন বানাবে, তারা কাবাব বানাবে, তারা রুটি বানাবে। আর আল্লাহর মেহমান যারা যারা পরীক্ষা দিতে এসেছে, আল্লাহর পরীক্ষা, তারা তো বসে বসে খাবে। মানুষের ভিক্ষা তারা খাবে না। এই রহস্যটা কারো কাছে স্পষ্ট নয়। ওয়ালাকুম ফিল আরদে, আমাদের পিতাকে যখন দুনিয়াতে পাঠানো হয় তখন কি বলেছিলেন? ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তো আল্লাহর ওয়াদা। পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে, অল্পকালীন একটা বসবাস আছে, এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। তো আমরা যারা একদম কাপড় কাচা দিয়ে নেমেছি, মাথায় গামছা দিয়ে কামাই করতে, তাদের জন্য পরকালটা নয়। বোঝা গেল কথাটা? হাতি কাদায় পড়লে কি হয় অবস্থা? তো আমাদেরকে, যাদেরকে কোরআন স্পর্শ করে তারাই তো সব এখানে আগত, যারা কোরআন স্পর্শ করে, কিন্তু প্রত্যেকেই যে কাদায় পড়ে আছে। এখন এখান থেকে তো কেউ তুলবে না আমাদেরকে যদি আমরা নিজেরা না উঠি, যদি চিৎকার না করি, তাহলে আল্লাহর সাহায্য আসবে না। মানে এবং এইটাই, এই ভুল আমি করেছি যে আমি এখানে কামাই করতে নেমেছি কেন? আমার তো কাজ এটা ছিল না। আমরা সূরা সফে কি দেখেছি? লিমা তাকুলুন মা লা তাফআলুন। কেন বলো সেটা যা করো না? তো কোরআন ছিল অনুশীলনের, সেটা তো করছি না। তাহলে এখানে যেটা দেখে দিয়েছি যে ওয়ালে উতিম্মা নেয়ামাত, যদি আমাকে ভয় পাও তাহলে পূর্ণ করে দেব আমার করুণা তোমাদের উপরে। বলে আল্লাকুম তাহাদাদুন, এবং তারপর যেন তোমরা নিজেরাই নিজেদের পরিচালক হতে পারো।
এই কোরআন পার্সোনালি কেন? কোরআন তো পার্সোনাল করে নিতে হবে, যাতে আমি অ্যাকর্ডিংলি মুভ করতে পারি, চলতে পারি। তাহলে আমাকে আগে জানা থাকতে হবে। জানা তো সহজ, তুমি সেটাকে দুরূহ করেছো। যখন 4 থেকে 7 বছরের মধ্যে পৃথিবীর যে কোনো ভাষা 2টা 3টা, এমনকি পৃথিবীতে রেকর্ড আছে, কোন এক ইংরেজি অভিনেত্রী আছে, তার ছেলে বাচ্চা যে লালন পালন করে, একটা মেয়ে নাকি 8টা ভাষায় পণ্ডিত, অনর্গল বলতে পারে, বুঝতে পারে, লিখতে পারে। যাই হোক, তো থাকলে তো ভালো কথা, বাংলাদেশে এরকম প্রতিভা আছে, মানব অস্তিত্বই এরকম প্রতিভাবান। তো তাহলে এখানে আমরা যেটা দেখালাম, ফালা ইয়াকতাকশাউহুম ওয়াকশাউনি ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন, এটা আমি দেখালাম বাকারা থেকে। তারপরে আমি তওবা থেকে দেখালাম কি, ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহ। তাহলে ধর্মগুরুরা চায় আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ এই জায়গায় অনমনীয়। ইল্লা আন ইউতিম্মা নূরাহু, তিনি এছাড়া ব্যাপারটাকে নেবেনই না, তিনি পূর্ণ করবেনই তার আলোকে। এখন এই চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকা যে প্রভু আমাতে পূর্ণ করো। কে সেই বান্দা, কে সেই মানুষটা যে সমস্ত পৃথিবী ছেড়ে দিয়ে একদম হাঁ করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে যে আমাতে এই কিতাব পূর্ণ হোক, এবং নিজের মধ্যে যা কিছু আছে সব নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া যে প্রভু কি করে তোমার রাসূলের মতো এইটা হবে। এরপরেই বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে, বিল হুদা, পরিচালনা দিয়ে, ওয়া দীনুল হক, এই দীনুল হক ব্যাপারটা আমরা যেন সত্য দিন, এমন দিন, তমুক দিন এগুলো তর্জমা করি। মানে আল্লাহ তাআলার ফাইনাল রেভেলেশন, ফাইনাল টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ফাইনাল টেস্টামেন্ট। মানব জাতির জীবন নীতি কি হবে, কিয়ামত পর্যন্ত মানব জাতির জীবন নীতি হবে যা এই কোরআনে লেখা আছে। এবং এইটা মুহাম্মদকে চালিয়ে চালিয়ে আল্লাহ নিজে দেখিয়েছেন। এই জন্য বিল হুদা, এই জন্য বিল হুদা ওয়া দীনুল হক, এবং মানব জাতির জন্য যা চূড়ান্ত নির্ধারিত জীবন নীতি সেটা দিয়ে পাঠিয়েছে। লে ইউজহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, কাকে? মুহাম্মদকে। 23 বছর নিয়েছেন সময়। আমরা নিয়ে গেছি কোরআন নাজিল হতে 23 বছর লেগেছে, কোরআন অ্যাপ্লাইড হতে 23 বছর লেগেছে। কারো মুখে জীবনে শুনেছ? কোরআন দিয়ে একটা মানুষকে কিভাবে তৈরি করে সেই ব্যাপারটা আল্লাহ মুহাম্মদকে দিয়ে দেখিয়েছেন। এই তো এটা নাজিলও হয়েছে, লেসন বাই লেসন, একটা লেসন দিয়েছেন, সেটা হয়েছে, তাই না? সেটা পালিত হয়েছে, সেটা অনুযায়ী পারফরমেন্স মোহাম্মদ দেখিয়েছেন। নেক্সট লেসন এসেছে স্টেপ বাই স্টেপ, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে। বোঝা গেল? তাহলে 23টা বছর লেগেছে একে অন প্র্যাকটিস, বাস্তবায়িত হয়ে, প্রকাশিত হয়ে দেখাতে। তো আলা আদ্দিন কুল্লিহি, অর্থাৎ আল্লাহর মনোনীত সেই যে জীবন নীতি তার সম্পূর্ণটার উপরে। আমাদেরকে কি মেসেজ দিয়েছেন? আর কাউকে ভয় পাবা না, ভয় পাবা আমাকে। লে উতিম্মা নেমাতি আলাইকুম। তাহলে মুহাম্মদ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? মিয়া ভাই বুঝে আসে? ঠিক যেভাবে মুহাম্মদের উপরে আমি এটা পরিপূর্ণ এক্সপেরিমেন্ট করেছি, তাকে দিয়ে এই কোরআন প্রকাশ করে দেখিয়েছি, তোমরাও তাই হতে পারবা। একটা মাত্র পুঁজি লাগবে, পৃথিবীতে আর কিছুকে ভয় পেতে পারবা না আমি ছাড়া।
কোয়ালিটি শুধু এইটা লাগবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা চায় না, যদিও এটা অপছন্দ করে, যদিও এটা ঘেন্না করে কারা, যারা আল্লাহর অংশীদার করে। অংশীদার লাগবেই। ওদের ছিল ওজাইর ইবনুল্লাহ, মাসিহ ইবনুল্লাহ, আমাদের হইল হাবিবুল্লাহ। হলো এইটুক ডেভেলপমেন্ট হয়েছে, পুত্র সরাসরি বলি না। তো আবার আমরা সূরা সফে এসেছি সেইখানে দেখাতে যে ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ। তাহলে আমরা এটা এখন একবারে বাস্তবতার নিরিখে আমরা দেখা দিলাম বা দেখাতে পারলাম যে এখনকার যত ওয়াজ নসিহত ইসলামী ব্যবসা চলছে, সব চলার উদ্দেশ্য একটাই, কোরআনকে নিভিয়ে দেওয়া। মানুষ যেন কোরআন না খোলে। ভাই এখন যদি আমি বলি 1 নম্বর ভিটামিন কে, নফল ইবাদত মানে কি? ডাক্তার সাহেব এখানে উপস্থিত, ভিটামিন না? না খেলে সমস্যা আছে, তো আমরাও না খাই না। এটা এই সাক্ষ্য বহন করেন আমাদের দেশের এই সমস্ত শয়তানের চালারা। এটা আগেও হয়ে এসেছে, এখনো হচ্ছে। তো ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এইটাকে অ্যাজ এ মেসেজ কে নিয়েছি আমরা, যে আমাতে এই আলো পূর্ণ হতে পারে। তোমরা যারা বাচ্চারা এসেছো তারাও, এই যে আমাদের একজন ছোট হুজুর আছেন তারাও, সকলেই আমরা এই আশা পোষণ করতে পারি আমাতেও আল্লাহর দেওয়া এই করুণা পূর্ণ হতে পারে। পূর্ণ তিনি করবেন, কিন্তু এখন আমাদের সাবজেক্টটা কি, আমাদেরকে কোন যোগ্যতায় যোগ্য হতে হবে সেটা হলো ব্যাপার। এখানেও ঠিক সূরা তওবার মতো হুয়াল্লাযী, আচ্ছা এখানে আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কিছুতেই চাইবে না তারা যারা অস্বীকার করে, রাসূলদেরকে যারা অস্বীকার করে, কিতাবকে যারা অস্বীকার করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই তিনিই পাঠিয়েছেন পরিচালনা দিয়ে এবং চূড়ান্ত নির্ধারিত তার জীবন নীতি, লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে। কাকে বলতো? রাসূলকে। একইভাবে তোমাকেও তিনি দেখাতে পারেন যদি আপনি চান। ও জোরে বলেছে যদি আমি চাই, বলেছে না? আরো জোরে বল, যদি। তোমরা শুনেছো, সবাই কিন্তু সাক্ষী। তা তুই যদি না হস তাহলে কি হবে? তুই চাস নাই, বাস। ওর ঠিকানাও জানা আছে। হ্যাঁ, তাহলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো মুশরিক তো আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুশরিক। এইরকম মুশরিক এই যাবৎ কালের পৃথিবীতে আসেনি। এমন কুশলী, এমন সূক্ষ্ম আল্লাহর অংশীদার আমরা বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ, নূরের আলোচনায় আমরা এই প্রথম একটু বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।